হ্যালো স্টুডেন্ট, স্বামী বিবেকানন্দ স্কলারশিপে অ্যাপ্লিকেশন এবং রিনিউয়াল অ্যাপ্লিকেশন কবে হতে চলেছে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব। চলো জেনে নেওয়া যাক। যারা 2025 এবং 26-এর স্টুডেন্ট রয়েছে, হতে পারে তোমরা অনেকে মাধ্যমিক কিংবা এইচএস কিংবা গ্র্যাজুয়েশন কিংবা অনেকে মাস্টারও পাস করেছো, এবং এটাও হতে পারে যে আগের বছর টাকা পেয়েছো বাট এই বছর রিনিউয়াল করতে হবে। চলো এই ভিডিওর মাধ্যমে সব এক এক করে জেনে নেব। এবার চলো জেনে নেওয়া যাক। ভিডিও শুরু করার আগে বলে রাখি, তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব এবং বেল নোটিফিকেশনটিকে অন করে দেবে, কারণ এখানে আমরা ইনফরমেটিভ ভিডিও দিয়ে থাকি। সো সাথে থাকবে। চলো এবার জেনে নিই যে তোমাদের অ্যাপ্লিকেশন কবে থেকে স্টার্ট হতে পারে। প্রথমে বলে রাখি, সেটা কিন্তু কয়েকটা জিনিসের উপর নির্ভর করে যে তোমাদের প্রিভিয়াস ইয়ারে কবে তার অ্যাপ্লিকেশন ডেট বেরিয়েছে, ঠিক আছে, লাস্ট 3 বছরের ডাটা কি বলছে, তাছাড়া বর্তমানে ইলেকশন সামনে রয়েছে কিনা, এছাড়াও আরো অনেক কিছু রয়েছে যেটাও দেখতে হবে যে আগের বছর অ্যাপ্লিকেশন হয়েছিল এবং তার প্রসেসিং এ এতে ছিল, ঠিক আছে, সেগুলো কি ঠিক সব সঠিকভাবে হয়েছে কিনা, এই সবের ওপর ভিত্তি করে তোমাদের অ্যাপ্লিকেশন ডেট আসতে পারে। সো প্রথমে বলে রাখি যে 2024 এবং 2025-এ সেকশন শুরু হয়েছিল, ঠিক আছে, তোমাদের নভেম্বর মাসে, এবং অ্যাপ্লাইও তোমাদের হয়েছিল নভেম্বর মাসে, মানে আগের বছর। এটা আগের বছর ডাটা অনুসারে বলা হয়েছে, ঠিক আছে, 2024-25-এ, ঠিক আছে। তারপর জানবো যে লাস্ট 3 বছরের ডাটা কি বলছে। তোমাদেরকে আমি জানিয়ে রাখি যে লাস্ট 3 বছরের ডাটা বলছে যে তোমাদের নভেম্বরের আশেপাশেই কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম বেরিয়েছে। তো এই ডাটা থেকে আমরা স্পষ্ট বুঝতে পারছি যে তোমাদের এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপের নোটিফিকেশন কিন্তু নভেম্বরেই বেরোতে চলেছে, ঠিক আছে। এবং রিনিউয়ালও তোমাদের কিন্তু 2025-26-এর যে তোমরা আছো, ঠিক আছে, তাদের কিন্তু তোমাদেরও কিন্তু নভেম্বরেই 10 থেকে তোমরা দেখতে পাবে যে 10 তারিখ থেকে 15 তারিখের মধ্যেই কিন্তু বেরোতে চলেছে। তা কিন্তু একটা আমি এক্সপেক্টেড বললাম ডেট, ঠিক আছে, কিন্তু তোমরা দেখতে পাবে যে 10 তারিখ থেকে 25 তারিখের মধ্যে কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে যাবে, ঠিক আছে। আর তোমরা অনেকেই তাড়াতাড়ি ফর্ম ভরার চক্করে তোমরা অনেকেই ডকুমেন্টসে ভুল করে থাকো, তাহলে কিন্তু তোমরা অনেকটাই প্রবলেমে পড়ে যাবে এবং একটা সুবর্ণ সুযোগ কিন্তু হাতছাড়া করবে। সো ডকুমেন্টে ভালোভাবে ফর্মটিতে ফিল করতে হবে, ঠিক আছে, মানে ফর্মটা ফিল আপ করতে হবে। এবং স্বামী বিবেকানন্দ স্কলারশিপ তোমাদের ফর্ম বেরোলে তার প্রায় 6 থেকে 7 মাস প্রায় তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ হতে থাকে, ঠিক আছে। এতই তোমরা কিন্তু তাড়াহুড়ো করে কিন্তু তোমরা ফর্মে কিছু ডকুমেন্টস কিন্তু ভুল দেবে না, ঠিক আছে। এবং তাড়াহুড়ো করারই কোনো দরকার নেই, তোমরা আস্তে আস্তে ফর্মটা ফিল আপ করবে, একদম সময় নিয়ে করবে। তোমরা 20 দিন বাদেও যদি তোমরা করো তাও কোনো প্রবলেম নেই, ঠিক আছে। কিন্তু তোমরা কোনো ভুল ভ্রান্তি করবে না, কেননা ভুল করলে কিন্তু তোমাদের কিন্তু স্কলারশিপের টাকা কিন্তু বন্ধ হয়ে যাবে এবং বা রিজেক্ট করে দেওয়া হবে অপর থেকে, ঠিক আছে। এর ফলে তোমরা আরামে ভরবে নিশ্চিন্তে, এবং তোমরা ভিডিও অফিসে যেয়ে পরে তোমরা ভিডিও সার্টিফিকেট, তোমাদের যে ভিডিও সার্টিফিকেট লাগে সেটা তোমরা নিয়ে আসবে, নিয়ে এনে পরে তোমরা দেবে ওখানে, ঠিক আছে। আর তার আগে কিন্তু অবশ্যই ফর্মটা ফিল আপ করতে হবে, সেই ফর্মটাই কিন্তু ওখানে লাগবে। লাগার পর তোমাদের ভিডিও অফিসে সই করে দেবে, সই করার পর তোমরা নিয়ে আসবে এবং তার সাথে অ্যাটাচ করে পরে তোমাদের কিন্তু অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে। আর তার আগে কিন্তু অবশ্যই একটা জিনিস বলতে ভুলে গেলাম, তার আগে কিন্তু তোমাদের গ্রাম পঞ্চায়েতে কিন্তু তোমাদের পঞ্চায়েতে গিয়ে কিন্তু তোমাদের কিন্তু একটা ইনকাম সার্টিফিকেট বানিয়ে নিয়ে আসতে হবে। সেটা তোমরা 60,000 70,000 দিতে পারো, কোনো ক্ষতি নেই, কম করে দেবে, যেটা কম আছে সর্বোচ্চ সেটাই তোমরা দেবে। দেখবে তোমাদের 60,000 আশা করছি তোমাদের মিনিমাম বার্ষিক যে আয় সেটা কিন্তু তোমরা এখানে তুলে ধরবে, ঠিক আছে, বা তোমরা ওই কাগজে লেখা করাবে। তারপরে তোমরা বিডিও অফিসে যেয়ে পরে এইসব কাজ করবে। এরপর বলে রাখি, তোমরা যেখানে ফর্ম ফিল আপটা করছো, তোমরা যদি চাও যে ঘরে বসেই যে ফর্ম ফিল আপটা করবো, তাহলে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট বক্সে জানাও যে আমরা কিভাবে ফর্ম ফিল আপটা করবো। তাহলে অবশ্যই এর জন্য একটা আমি ভিডিও বানিয়ে দেবো, ঘরে বসে কিভাবে তোমরা ফর্ম ফিল আপটা করতে পারবে। অবশ্যই পরবর্তীতে তোমাদের কোনো এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপ নিয়ে কোনো আপডেট এলে অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে, তোমাদের চিন্তার কোনো কারণ নেই। আর তোমরা যখন ফর্ম বেরাবে তখনই তোমরা রিনিউয়াল করতে পারবে, ঠিক আছে। তো তোমরা সতর্ক করে ফর্মটা ভরবে, ঠিক আছে। তাছাড়া আমি আছি, তোমাদেরকে জানিয়ে দেবো যে কিভাবে ফর্মটা ভরতে হয়, ঠিক আছে। এই বলে শেষ করলাম। এবং তোমরা যদি চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবে। তোমাদের মনে যদি কিছু প্রশ্ন থাকলে তাহলে তা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে, আমি তোমাদের স্যার অবশ্যই তোমাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ওকে, থ্যাংক ইউ, পাশে থাকবেন।